গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার মেয়ে খেয়ে স্কুল গেল, আমি আনতে যাব। হাজবেন্ডকে বললাম দিয়ে আসো, আমি যে নিয়ে আসবো। দেখো রান্নাগুলো করে নিই। রান্না মেয়ে ঘি আলু ভাতে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে গেল। আর আমার এখানে কি রান্না হচ্ছে চলে একবার দেখি। রান্না এখানে মাছের ঝাল হচ্ছে, চিংড়ি মাছ দিয়ে ঝাল। আর এখানে হচ্ছে ডাটা আলু বেগুন, আলু বেগুন দিইনি, ডাটা আলুর তরকারি। এটা হয়েছে এখন। আর শাক ভিজছে এখনো, শাক হবে। আজ এখন প্রচুর কাজ আছে। ওই জামা কাপড়গুলো কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম, ওগুলো সব গাঁথতে আছে, ওগুলো সব মানে বক্সে ভরবো, সব কিছু আলমারিতে ভরে রাখবো। শীত চলে গেছে আর আহ, ওইগুলো বাইরে রাখা মানে বোঝাই হয়ে থাকা। পুরো আলনা খালি করে দেব, না করলে আমি জামা কাপড় রাখতে পারছি না। এত মানে বেশি হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে। ওগুলোকে ভরবো, ভরে ভরে সব গোছ করে রাখবো। আপনাদের সাথেও খানিকটা শেয়ার করব, কারণ হচ্ছে পুরো মানে প্রচুর জিনিস তো। পুরো দেখাতে গেলে আমার ভিডিও ওতেই ফুল হয়ে যাবে, আর কিছু দেখাতে হবে না। ঠিক আছে, চলো আবার পরে কথা হচ্ছে। একটুখানি মুড়ি খেয়ে নিই, খেয়ে নিয়ে কাজে লাগবো। কারণ হচ্ছে নাহলে কাজ করতে করতে বেলা হয়ে গেলে আর খাওয়া হবে না। আবার মেয়েকে যাওয়ার আর না আসবো, আর আনতে যাওয়ার টাইম হয়ে যাবে। ঠিক আছে, চলো পরে কথা হবে। ফ্রিজের গায়ের এইগুলো বাগাচ্ছিলাম, বাগাতে বাগাতে এই দেখুন কত আরশোলা মরেছে দেখুন। উফ, এদের জ্বালাই যেন আমি আর ইয়ে করতে পারছি না। এখানটা এই যে পরিষ্কার করে নিই একবারে। আলা হয়ে যাচ্ছে আমি পুরো এটা। এইটাকে তো দুদিন ছাড়া আমার পরিষ্কার করা হয় এটাকে, তাতেও যেন ঝোড় হয়ে যাচ্ছে। পরিষ্কার করে করে আমি মরে যাচ্ছি, তবু কাজের শেষ নেই। তবু কাজের যেন শেষ হচ্ছে না। বাগানো হচ্ছে যখন ভালো করেই হোক। ঠিক আছে, দাঁড়াও খানিকটা করে নিই। বাগিয়ে নিয়েছি, বেশি আর ঝোড়ঝাড় কিছু রাখিনি, সব ফেলে দিয়েছি। এখানে সব ফেলে রেখেছি। এবার আমাদের কাজের দিদি আসলে এবার সে বাগাবে। ওর একটা বদ অভ্যেস আছে, যেখানে জিনিস যেগুলো ফেলে দিতে বলবো সেইগুলোই ও তুলে রাখবে। ওর একটা বদ অভ্যেস আছে, নাহলে এমনি সব কিছু ঠিক আছে। পুরো আলনা খালি করে দিয়েছি, খালি করে দিয়ে এগুলো এখানে রেখেছি। আবার এই নিচের ডিবান খুলবো, খুলে যেগুলো বাদ দেওয়ার বাদ দিয়ে দেবো, দিয়ে এগুলো আবার রাখবো নতুন করে। সব জামা কাপড়গুলো গোছ করছিলাম, কত জামা কাপড় ছিল আপনাদেরকে তো দেখিয়েছি। সব গোছ করছিলাম, অনলাইন সব গোছ করে রেখেছি। কতকগুলো এই ডিমানে ভর্তি করে দিয়েছি। আর এই জামা কাপড়গুলো হচ্ছে মানে যেগুলো ছোট হয়ে গেছে আমার মেয়ের, সেগুলো রেখেছি। ওই একজন আসবে তাকে দিয়ে দেবো। বাকি যেগুলো ছিল সেগুলো আলমারিতে ভরে দিয়েছি। আলো হয়ে গেছি, আর পাচ্ছি না। আজকে ভিডিও ছাড়ে, এখনো ছাড়া হয়নি।
4টে বেজে গেল, এখনো ভিডিও ছাড়িনি, ভিডিও ছাড়বো। ঠিক আছে চলো, আজকে একদম সময় পাইনি ভিডিও ছাড়ার। ঠিক আছে চলো, আবার পরে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা। আমার আর কথা বলা হয়নি, হালা হয়ে গেছিলাম প্রচন্ড, একটুখানি শুয়েছিলাম, আলা হয়ে গেছিলাম। আর শুয়ে থাকলে তো হবে না, দিয়ে আবার উঠে রান্না বসিয়েছি। কি রান্না হচ্ছে চলো একবার দেখিয়ে দিই। এখানে আলু ভাজা হচ্ছে আমার, এখনো নুন হলুদ দিইনি, এমনি শুধু একটুখানি হালকা করে ভেজে তারপরে নুন হলুদ দেবো। জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভাজতে বসিয়েছি, একটু পরে নুন হলুদ দেবো। আর এখানে ওবেলার ঝোল আছে, ওবেলার ঝোল বলতে ডাঁটা আলুর তরকারি করেছিলাম, এই যে ডাঁটা আলুর তরকারি করেছিলাম, বার করে রেখেছি, এটা গরম করব, তাহলে হয়ে যাবে। আর বানাবো রুটি, রুটির প্যাকেট, এখনো প্যাকেট কাটিনি। ঠিক আছে চলো করে নিয়ে আবার দেখাবো। এখানে কতগুলো রুটি হয়ে গেছে, আর এখানে কতগুলো বেলেছি, করে নেব পটপট করে সব কিছু। একটু টাইম লাগবে, রুটি করতে একটু টাইম লাগে। ছটা রুটি বাকি আছে। আজকে রুটিটা আমার একটু বেশি করা হয়ে গেছে, আসলে মানুষের থেকে বেশি রুটি হয়ে গেছে। এখানে কতগুলো রুটি হয়ে গেছে, আর এখানে কতগুলো বেলেছি, করে নেব পটপট করে সব কিছু। একটু টাইম লাগবে, রুটি করতে একটু টাইম লাগে। ছটা রুটি বাকি আছে। আজকে রুটিটা আমার একটু বেশি করা হয়ে গেছে, আসলে মানুষের থেকে বেশি রুটি হয়ে গেছে। রুটি বানাতে বানাতে আমাদের ফোন এসে গিয়েছিল, ওই জন্য আর দেখাতে পারিনি। চলো দেখিয়ে দিই, আজকে রান্না হয়েছিল রুটি, আলু ভাজা, আর ওবেলার ডাঁটা আলুর তরকারি ছিল, সেটা গরম করে নিয়েছিলাম। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।